তিন নাম্বার বন্ধু দোয়া করতেছেন, আল্লাহ আমি বড় গরিব ছিলাম, আমার টাকা পয়সা ছিল না, দিন মজুর হিসাবে কাজ করে কিছু টাকা আনতাম আর খাইতাম। একদিন আল্লাহ আমার ঘরের চুলায় আগুন জ্বলে না, খাবার নাই, কাজও পাই না, আমার সন্তানগুলা ক্ষুধার যন্ত্রণা সইতে পারে না। আমার সন্তানগুলা দৌড়ায় আইছে, বাবা খিদা লাগছে খাবার দাও। আমার বিবি ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না, খাবার দাও। আমি আমার মায়ের কাছে চলে গেলাম, গিয়া দেখি আমার মা বিছানার মধ্যে শুয়ে শুয়ে কাতরাইতেছেন। মা বলতেছে, ক্ষুধা ক্ষুধা বাবা। আয় আল্লাহ আমি সহ্য করতে পারি না। পরের দিন কাজের সন্ধানে বের হয়ে গেলাম, পরের দিন একটা কাজ পাইলাম, ওই কাজের টাকা দিয়ে একটু দুধ কিনলাম। ওই দুধ কিনে আমি বাড়িতে চলে আসলাম। আমার সন্তানগুলো দৌড়ে আসছে, বাবা দুধ আনছো দাও, ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না। বিবিও দৌড়ায় আসছে, স্বামী গো ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না, দুধ দাও। কিন্তু আমি কাউকে দুধ দেই নাই। আয় আল্লাহ আমি আমার মায়ের কাছে চলে গেলাম, গিয়া দেখি আমার মা বিছানার মধ্যে শুয়ে শুয়ে কাতরাইতেছেন, ক্ষুধার যন্ত্রণা সইতে পারে না। আমি আমার দুধের পেয়ালাটা নিয়ে আমি আমার মায়ের সামনে দাঁড়ায় ছিলাম সারা রাত। আমি আমার মাকে ঘুম থেকে জাগাই নাই, কারণ মা কষ্ট পাবে। আমি আমার মাকে অনেক ভালোবাসতাম। সকালবেলা আমার মাকে আমি আগে দুধ পান করাইলাম, তারপরে আমি আমার সন্তানকে দুধ পান করাইলাম। আয় আল্লাহ এই আমলটা আমি একমাত্র আপনাকে খুশি করার জন্য করেছিলাম। আপনার কাছে যদি এই আমলটা পছন্দ হয়, আপনি আমাদেরকে পাথরের বিপদ থেকে হেফাজত করেন। আল্লাহ রব্বুল আলামিন বাকি এক অংশ পাথর সরাইয়া দিলেন। তিন বন্ধু এবার পাহাড়ের গুহা থেকে বের হয়ে এলেন। আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ এই সাধারণ উপস্থিতির ভয়ের কারণে, আপনাকে ভয় পাওয়ার কারণে আপনি আমাদেরকে এত বড় বিপদ থেকে হেফাজত করলেন, এত মোহাব্বত করলেন। আর আমরা যদি প্রতিদিন আপনাকে পাওয়ার জন্য আমল করতাম, তাহলে তো আপনি আমাদেরকে দুনিয়াটাই লিখে দিতেন।